নমস্কার বন্ধুরা, মুনির রান্নাবান্নাতে জানাই সবাইকে স্বাগত। শীতকালে পিঠের মধ্যে অন্যতম হলো চুষি পিঠে। তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজে সেরা স্বাদে চুষি পিঠার রেসিপি। কিছু কিছু জায়গায় এই চুষি পিঠাকে চুই পিঠে অথবা হাতে কাটা সেমাই পিঠে বলা হয়ে থাকে। তাহলে চলুন পিঠে বানানো শুরু করি। প্রথমেই চালের গুঁড়োর একটা মণ্ড তৈরি করে নিতে হবে চুষি বানানোর জন্য। তাই কড়াইতে দিয়ে দিচ্ছি 2 কাপ জল, আর এই জলে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন। এবারে এই জলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা খুব ভালো করে ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব 500 গ্রামের একটু কম সেদ্ধ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়ো দেওয়ার আগে কিছুটা জল তুলে রাখতে পারেন। তারপরে চালের গুঁড়ো দেওয়ার পর যদি মনে হয় জল লাগবে, তাহলে ওই গরম জলটাই অল্প অল্প করে দিতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার পর জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা মন্ডের মতো বানিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই মন্ডটা একটা থালার মধ্যে ঢেলে নিলাম। এবারে একটু ছড়িয়ে নিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। হাতে সহ্য হয় এমন গরম থাকতে থাকতেই ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট পর এবার আমি চুষিগুলো কেটে নেব। তাই আমি এখানে একটা শিল নিয়েছি, আপনারা কাঠের কোনো জিনিস নিতে পারেন। প্রথমে আমি শিলটার মধ্যে একটু ময়দা ছড়িয়ে নেব। তারপর চালের গুঁড়ো যে মণ্ডটা করে রেখেছি তার থেকে একটু একটু করে নিয়ে লম্বা করে নিতে হবে। বেশি বড় হয়ে গেলে ছোট ছোট টুকরো করে নিতে পারেন। যতটা পারা যায় সরু ফিতের মতন লম্বা করে নিতে হবে। দেখুন, আমি এরকম সরু ফিতের মতন লম্বা করে নিয়েছি। এইভাবে আমি কিছুটা বানিয়ে নেব, আর বাকি মণ্ডটা ভেজে কাপড় দিয়ে ঢেকে রেখে দেব, যাতে উপর দিকটা শুকনো হয়ে না যায়। আমি কিছুটা সরু ফিতের মতো বানিয়ে নিয়েছি। এবার একটা ফিতে দিয়ে চুষিগুলো কেটে নেব। প্রথমেই একটা ফিতেকে বাঁ হাতে নিতে হবে, আর আঙুলের সাহায্যে একটু অংশ কেটে নিতে হবে, আর সেই অংশটুকুই ডান হাতের তালু দিয়ে ডলে চুষির মতো বানিয়ে নিতে হবে। একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন, বানানো কিন্তু খুবই সহজ। দেখুন, এইভাবে আমি চুষিগুলো বানিয়ে নিয়েছি। আপনারা যদি এইভাবে না পারেন তাহলে আরও একটা পদ্ধতি আমি দেখিয়ে দিচ্ছি। ওই ফিতের মতো অংশ থেকে একটুখানি হাতের তালুর মধ্যে নিয়ে দুটো হাতের তালু দিয়ে একটু ডললেই চুষিগুলো বানানো হয়ে যাবে। আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন চুষিগুলো। দেখুন, এইভাবে আমি সব চুষিগুলো বানিয়ে নিয়েছি। এবার এই চুষিগুলো রান্না করার পালা। তাই আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি, আর কড়াইতে আমি 1.5 লিটার দুধ ঢেলে দিলাম। এই দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম। এই দুধটা এবার আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ফোটানোর সময় সমানে নেড়ে যেতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। এই দুধটা ফুটিয়ে আমি কিছুটা ঘন করে নেব। দুধটা যখন কিছুটা ঘন হয়ে আসবে, সেই সময় দিয়ে দেব আমি এর মধ্যে 250 চিনি। আমি এখানে চিনি আর গুড় দুটো মিশিয়ে করব। আপনারা চাইলে শুধু চিনি দিয়ে অথবা শুধু গুড় দিয়েও বানাতে পারেন। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই পিঠে বানানোর সময় কিন্তু ক্রমাগত দুধটা নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব 2-3টে তেজপাতা। তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে দিয়ে দিলাম। আপনারা চাইলে তেজপাতা নাও দিতে পারেন, অথবা তেজপাতার জায়গায় এলাচও দিতে পারেন। যার যেটা পছন্দ সেই হিসেবে সে এলাচ বা তেজপাতা দিয়ে দেবেন। এবারে আমি দিয়ে দিচ্ছি 750 গ্রাম খেজুরি গুড়।
গুড়টা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় বানিয়ে রাখা চুষিগুলো দিয়ে দেব আর নাড়তে থাকবো। এই সময় নাড়া বন্ধ করলে কিন্তু একটার গায়ে একটা চুষি লেগে যাবে। সব চুষিগুলো দিয়ে দিয়েছি। এবারে 10 মিনিটের মতন হাই ফ্লেমে রান্না করে নেব। তাতে চুষিগুলো সেদ্ধ হয়ে যাবে আর দুধটাও অনেকটাই ঘন হয়ে যাবে। 10 মিনিট পর আমি এর মধ্যে খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। কোনো মিষ্টি জিনিসে যদি সামান্য নুন দেওয়া হয় তাহলে সেই মিষ্টির স্বাদটা আরও খুব ভালো হয়। দেখুন এই সময় দুধটা অনেকটা ঘন হয়ে গেছে আর চুষিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। সবকিছু খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি আবারও ফুটিয়ে নেব 2 মিনিটের মতো। 2 মিনিট পর এখন পিঠাটা আমার একদম তৈরি। এখন একটু পাতলা মনে হতে পারে, তবে ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে যাবে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তারপর গরম গরম পরিবেশন করতে পারেন, আবার ঠান্ডা করে নিয়েও পরিবেশন করতে পারেন। তাহলে তৈরি হয়ে গেল সেরা স্বাদের চুষি পিঠে বা হাতে কাটা সেমাই পিঠে। এইভাবে আপনারা বানিয়ে দেখতে পারেন, দেখবেন এক চান্সেই চুষি পিঠা বানিয়ে নিতে পারবেন। আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার হাজির হব অন্য কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। ধন্যবাদ।